يا حبيب الله মনে বড় আশা ছিল যাব মদিনায় মনে বড় আশা ছিল যাব। আয়াত ১০৮-২ ইন্না আতোয়ায়না কাল কাউসার ফাসলিলি রব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতারু। ১ সারমরম। টাইটেল: প্রতিপালকের প্রতি একনিষ্ঠ ইবাদত ও ত্যাগের নির্দেশ। সকল বড় নেয়ামতের কৃতজ্ঞতা প্রকাশ করা আবশ্যক। কৃতজ্ঞতা শুধু মৌখিক নয়, কর্মের মাধ্যমে হতে হবে। সালাত হল শারীরিক ইবাদতের প্রধান রূপ। কুরবানি ত্যাগ হল আর্থিক ইবাদত ও ত্যাগের প্রতীক। এই দুটি ইবাদত একমাত্র রবের জন্য নিবেদিত করতে হবে। অন্য কারো উদ্দেশ্যে সালাত বা কুরবানি করা শিরক। এই আয়াতের মূল বার্তা হল তাওহীদে ইবাদত প্রতিষ্ঠা করা। আল্লাহর দেওয়া নেয়ামতকে স্বীকার করাই খাঁটি সারমর্ম। ২ সারাংশ। টাইটেল: সালাত ও কুরবানিকে কেবল আল্লাহর জন্য নির্দিষ্ট করা। সালাত এবং কুরবানি হল জীবনের দুটি প্রধান ইবাদত। এই দুটি কাজ আল্লাহ তার বিশেষ নেয়ামত দেওয়ার পর নির্দেশ দিয়েছেন। এই ইবাদতগুলো তার রব ও প্রতিপালক গুণটির প্রতি আনুগত্য প্রকাশ করে। সালাত বান্দা ও আল্লাহর মধ্যে সরাসরি সংযোগ তৈরি করে। কুরবানি পার্থিব জিনিসের উপর থেকে মনকে সরিয়ে আনে। আয়াতের নির্দেশটি অতীতের সকল শিরকি রীতির বিলুপ্তি ঘটায়। তাওহীদ, একত্ববাদ এর ব্যবহারিক রূপ এই আয়াতে প্রতিফলিত। নেয়ামত পাওয়ার পরই দ্রুত আল্লাহর দিকে মনোনিবেশ করা এর সারাংশ। তিন তাৎপর্য। টাইটেল: সালাত ও কুরবানির মাধ্যমে রবের প্রতি আনুগত্যের প্রকাশ। অতএব শব্দটি তাৎক্ষণিক কাজ শুরু করার তাৎপর্য বহন করে। সালাত ও কুরবানির সংযোগ দেহের ও সম্পদের আনুগত্যকে একত্রিত করে। সালাত আনুগত্যের দৈনন্দিন প্রতীক, কুরবানি ত্যাগের চূড়ান্ত প্রতীক। এই আদেশটি নবী শাহ এর শত্রুদের প্রতি একটি নীরব জবাব। এর মাধ্যমে আল্লাহর প্রতি পূর্ণ ভালোবাসা ও আত্মসমর্পণ প্রকাশ পায়। ইখলাস, একনিষ্ঠতা ছাড়া কোনো ইবাদতই আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। সালাত ও কুরবানি হল ঐশী নেয়ামতের প্রতিদান দেওয়ার মাধ্যম। আয়াতে রব, প্রতিপালক শব্দটির ব্যবহার ঘনিষ্ঠ সম্পর্কের ইঙ্গিত দেয়। ৪ শিক্ষণীয়। টাইটেল: সকল নেয়ামতের কৃতজ্ঞতাস্বরূপ ত্যাগ ও উপাসনা। জীবনের সকল কল্যাণ কাউসার আল্লাহর পক্ষ থেকে আসে। কৃতজ্ঞতা প্রকাশে আলস্য করা যাবে না, দ্রুত কাজ শুরু করতে হবে। নিজের সবচেয়ে মূল্যবান সময়ে সালাত ও সম্পদ, কুরবানি ত্যাগ করা শিখতে হবে। ইবাদতে লোক দেখানো ভাব বা রিয়া সম্পূর্ণরূপে পরিহার করতে হবে। শিরক, অংশীদারিত্ব থেকে সম্পূর্ণ মুক্ত জীবন যাপন করার শিক্ষা দেয়। জীবনের লক্ষ্য কেবল আল্লাহর সন্তুষ্টি অর্জন হওয়া উচিত। সৎ কাজ করা এবং তা আল্লাহর জন্য খাঁটি করা, এটি এই আয়াতের শিক্ষা। এই আয়াতটি মুসলিমদেরকে তাদের রবের সাথে সম্পর্কের গুরুত্ব বোঝায়। يا رسول الله يا حبيب الله মনে বড় আশা ছিল যাব মদিনায় মনে বড় আশা ছিল যাব মদিনায়। সালাম আমি করব গিয়ে নবী জিরোজাই সালাম আমি করব গিয়ে নবী জিরোজাই। চলো যাই